এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনাকে এতটা টেন্স লাগছে কেন? আপনি কিছু ভাবছেন? কি ভাবছেন বলুন তো? অনিরুদ্ধবাবু, যা হওয়ার সেটা কিন্তু হয়ে গেছে। আপনি এত টেনশন কেন করছেন বলুন তো? আজ যেটা হয়েছে মেয়ের জন্য ভালো হয়নি জাগৃতি। অনিরুদ্ধবাবু, ভগবানের আশীর্বাদে এর থেকে বড় কোনো ক্ষতি হয়নি। কি বলছেন জাগৃতি? ক্ষতি হয়নি? ওই টিচার মেয়েকে আলাদা করে ঘরে নিয়ে গিয়ে জানি না কি করেছে। অনিরুদ্ধবাবু, ওকে ছোঁয়ার কোনো সুযোগ পাইনি। আমি তার আগেই পৌঁছে গিয়েছিলাম। কিচ্ছু করার সুযোগ পাইনি। ওকে জাস্ট একটা চকলেট দিয়েছে, আর কিছু নয়। আপনি না বুঝতে পারছেন না জাগৃতি, আজ মেয়ে স্কুলে যেটা হলো, পুলিশ এলো, ঝামেলা হলো, এগুলোর এফেক্ট মেয়ের ওপর পড়েছে। মেয়েটা কতটা ভয় পেয়েছে, কষ্ট পেয়েছে। আর তাছাড়া শুধু ওর ক্লাসমেটরা নয়, সারা স্কুল দেখেছে, সারা স্কুলে সবাই জানতে পেরে গেছে আমার মেয়েটার সাথে কি হয়েছে। এটা মেয়ের জন্য কতটা অস্বস্তিকর ভাবুন তো। কাল থেকে হয়তো সবাই ওর দিকে কেমন ভাবে তাকাবে, ওকে প্রশ্ন করবে ওর সাথে কি হয়েছে। এটা মেয়ের ওপর কতটা বাজে এফেক্ট বলুন তো। ভালো করে পড়াশোনা করতে পারবে না, ওর রেজাল্ট খারাপ হবে। আচ্ছা, সেজন্যই তো আমি স্কুলে গুড টাচ আর ব্যাড টাচের মধ্যে পার্থক্য বোঝাতে ওয়ার্কশপের ব্যবস্থা করতে বললাম। কিন্তু এই কথাগুলো কে বোঝাবে, কি করে বোঝাবে? আদৌ এইটুকু বয়সে কথাগুলো মেয়ে বুঝতে পারবে? আর ওর কি এগুলো জানা উচিত বলুন? এইটুকু বয়সে আমরা কি এসব জানতাম? অনিরুদ্ধবাবু, দিনকাল অনেক পাল্টে গেছে। আমাদের ছোটবেলার কথাটা ভাবুন তো। আজকে চারিদিকে যে এত কিছু শুনছেন, তখন শুনতে পেতেন এত কিছু? আমাদের সমাজটাই অন্যরকম ছিল, তাই এসব ভাবার কোনো প্রয়োজনই হয়নি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটি বাচ্চাকে যদি না শেখানো হয় যে খারাপ আর মন্দের মধ্যে পার্থক্যটা কি, তাহলে কিন্তু তার জীবনের ঝুঁকিই বাড়বে। এজন্য আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটি বাচ্চাকে ছোটবেলা থেকেই খারাপ আর ভালোর মধ্যে পার্থক্যটা বোঝানো উচিত। কিন্তু মেয়ে যা ভয় পেয়ে আছে, ওকে আদৌ কাল থেকে স্কুলে যেতে চাইবে আমি জানি না। স্কুলে যেতে না চাইলেও ওকে স্কুলে পাঠাতে হবে অনিরুদ্ধ, কারণ ওকে যদি আমরা এখন স্কুলে না পাঠাই, ওর মনের মধ্যে একটা খারাপ ধারণা তৈরি হবে, সেটা ওকে বুঝতে দেওয়া যাবে না। ঠিক আছে, আপনি যখন বলছেন যাক স্কুলে, আপনি এসব আমার থেকে ভালো বুঝবেন। আচ্ছা, আমায় একটা কথা বলুন তো। কি? এই যে সকালে আপনি আমায় ফোন করে বললেন যে আপনি আমার কথা ভাবছেন, আপনি কি এত ভাবছিলেন? কি আর ভাববো, আপনি আসতে দেরি করছিলেন তাই টেনশন করছিলাম। ওমা, আমি কি বাচ্চা নাকি যে আমি দেরি করে আসলে পরে আপনি টেনশন করবেন? সাকিতি, আপনি আমার স্ত্রী। আমি আপনাকে নিয়ে টেনশন না করলে কে করবে? আমি যদি আপনার কথা না ভাবি কে ভাববে? যাক, শুনে ভালো লাগলো। কি
কি ভালো লাগলো? এই যে আপনি যেটা বললেন, তো এসে আবার ভেজা সে সুখে জানি না, আমার আমার খুব আমার আমার খুব ভয় করছে। ভয়? কিসের ভয়? ডিলটা ক্যান্সেল হয়ে যাওয়ার ভয়। কে ক্যান্সেল করবে? ক্যান্সেল করবে বলছি না, কিন্তু ক্যান্সেল করতেও তো পারে। সেটাই তো বলছি, কে ক্যান্সেল করবে? অনিরুদ্ধ রায় চৌধুরী? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? অ্যাডভান্স দিয়ে দিয়েছেন না? দিয়ে দিয়েছি, কিন্তু ফেরত দিতে কতক্ষণ? কেন ফেরত দেবে? বুঝতে পারছেন না? যদি ফেরত দিয়ে দেয় তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? আমরা ওদের ফাঁসাও ভেবেছিলাম, উল্টে আমরা কিন্তু ফেঁসে যাব। কেন যে বোকা বোকা কথা বলেন মাঝে মাঝে বুঝে পাই না। আপনি নিজেই বললেন না আপনাদের স্কুলে জাগৃতি গুড টাচ ব্যাড টাচের ওয়ার্কশপ করানোর প্রপোজাল দিয়ে গেছে। হ্যাঁ, তো কি হয়েছে? একটু বুদ্ধিটা খাটান না, ভালো লাগে মাঝে মাঝে। জাগৃতি তো নিজেই আমাদের বাঁচার রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে গেছে। না, কি বলছেন না, আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি বলছেন বলুন তো? অনি, জাগৃতি, তোমরা কোথায় আছো? অনি, তোদেরকে কতক্ষণ ধরে আমি ডাকছি, এক্ষুনি একবার নিচে আয়, দরকার আছে। অনি, জাগৃতি, প্লিজ তাড়াতাড়ি এসো তোমরা। কি হয়েছে? কি হয়েছে? বড় বৌদি চিৎকার করছে কেন? সেটা ওরা আগে আসুক, তারপরেই জানতে পারবে দীপা। আরে কি কি ব্যাপার বড় মামা, কি হয়েছে? বাবা, এই তো এসে গেছি। কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? কি হয়েছে বলো? আবার জিজ্ঞেস করছিস কি হয়েছে? আজ আমার নাতনিটাকে তোরা মেরে ফেলতিস অনি। বৌদি কি আজে বাজে কথা বলছে? আরে বাবা, চিৎকার না করে কি হয়েছে বলবে? কি হয়েছে? মিহির সঙ্গে ওদের স্কুলের পিটি টিচার অসভ্যতা করেছে।